আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। নতুন একটি ব্লগের সাথে আমি লিনা। সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, লিনাস লাইফস্টাইল। তো আজকে তোমাদের দেখাবো আমার ছোট্ট একটি ব্লগ। সকালে উঠে দিশা পাই না কোনটা দেখে কোনটা করব। সকালটা কাটে আমার বড়ই তাড়াহুড়ার মাঝখানে, তার উপরে আমার একটা লাটি মাছি সারাদিন বনবন করে ঘোরে। তাকে গুছাইতে হয়, গোসল করাও, খাওয়া, সব কিছুই তো করতে হয়। নিজের কাজের জন্য সময় বের করে নিতেই হবে। যে যেমন কাজ করে তার কাছে সেগুলোর সময় বের করে সে নেয়। তো এই জিনিসগুলোর কথা মনে আছে নাকি? এগুলো তো আমাকে ছোটবেলা থেকে সবসময় ধোকার উপরে রেখেছে। তো এখন আমি ভাত বসিয়ে দেব। ভাত বসিয়ে নেই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে শুক্রবার দিনে আমি কি রান্না করব। আমার কাছে শুক্রবার দিন হলো ঈদের দিনের মতো। এই দিনে আমি অনেক ভালো কিছু রান্না করার চেষ্টা করি। অনেক দিন হয়েছে রান্না করা হয় না ব্যস্ততার কারণে। তো আজকে ভাবলাম একটু পোলাও রান্না করি। আর পোলাওর সাথে আমি তো সর্বদা রোস্ট পছন্দই করি। চলো এখন আমরা কোটাকাটি করে নিই, কারণ আমি গরম পানি বসিয়ে দিয়েছি পোলাওর জন্য। সবার শুধু একটাই প্রশ্ন, আপু ও কথা কম বলে কেন, ওর সমস্যা কি? আসলে ওর কোনো সমস্যা নেই। এই যে দেখো, এটা কি পেঁয়াজ। আমি যখন কোটাকাটি করি আমার ছেলে তখন আমার পাশে এভাবে চুপ করে বসে থাকে। আমার কিন্তু খুব ভালো লাগে। চলো এই ফাঁকে দেখিয়ে নিই আমি আমার চুলের জন্য কি ব্যবহার করি। জাফরান হেয়ার গ্রোথ থেরাপি স্প্রেটা আমি রাত্রে সামান্য নারিকেল তেলের সাথে দিয়েছিলাম। এখন আমি সকালে উঠে দেবো জাফরানের হেয়ার মাস্ক। এটি হেয়ার মাস্কটি সপ্তাহে 2 দিন দিতে হবে। হেয়ার মাস্কটি ভালো করে মাসাজ করে 30 মিনিট রাখতে হবে। এরপরে জাফরানের হেয়ার ওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে। আমরা কে না চাই বলো সুন্দর, সিল্কি, ড্যামেজ মুক্ত চুল? তো এই জিনিসটা কিন্তু সবগুলোই রক্ষা করবে, তোমার চুলকে সুন্দরভাবে প্রোটেক্ট করবে। তো স্কিনে দেওয়া পেস্টটি এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। জাফরান অনেক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট, আমরা জানি। তো ভেজালভাবে অনেকে বিক্রি করতেছে, এরা কিন্তু অরিজিনালটাই বিক্রি করতেছে। তো তোমরা চাইলে নিয়ে নিতে পারো। আমি আমার ক্যাপশনে তাদের আইডি মেনশন করে দিব। এই যে দেখো, আমি কড়াইতে আমার পোলাওয়ের জন্য বসিয়ে দিয়েছি পাতিল। এটা কিন্তু আমি রাইস কুকারেও দিতে পারতাম, যেহেতু আমি রাইস কুকারে ভাত দিয়েছি। তো এখন আমি আলাদা চুলোতেই রান্না করে নেব। আর আমার পোলাও রান্নাটা সবাই অনেক প্রশংসা করে, কারণ আমি কম তেল দিয়ে পোলাও রান্না করি। তো তার ফাঁকে আমি রোস্টের জন্য সেই রোস্টের পিসগুলো লেবু দিয়ে, লবণ দিয়ে এবং হালকা মরিচ দিয়ে মাখিয়ে রাখছি। আমি কিন্তু ঝাল রোস্ট পছন্দ করি, তো সেই মতো আমি ঝাল রোস্ট বানিয়ে নিব। যে যেরকম পছন্দ করো সে সেরকম খেয়ে নিবা। আমি তোমাদের রান্না শেখাতে আসিনি, আমি জাস্ট আমার ছোট একটা ব্লগ শেয়ার করতেছি, যেখানে আমি যা করি। সবার কাছে ধারণা শুধু একটাই, আপু শুধু সারাদিন ভিডিও করি কম সময় নিয়ে, সেটার জন্য এত সময়ের প্রয়োজন হয় না, অন্যান্য কাজে যতটা সময় লাগে। তো এখন আমি আমার রোস্টগুলো ভেজে নেব। তো আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আমার জানলাটা বন্ধ করে দিয়েছি, কারণ ওখান থেকে প্রচুর বাতাস আসছে। তো ওগুলো হতে হতে আমি আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ময়লাগুলো ফেলে দিচ্ছি। আমার পাশেই ময়লা ফেলার একটা জায়গা আছে। এরকম মনোরম পরিবেশ আমার ভালো লাগে, বাতাস আর হালকা বৃষ্টি থাকবে। তো আমার রান্নাও কিন্তু হয়ে যাচ্ছে ফাঁকে, ওদিকে বৃষ্টিও নেমে গেছে। সব মিলিয়ে মানে পুরো একটা কম্বোর সাথে সাথে কাজও শেষ হয়ে যাচ্ছে। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভাবলাম ব্যালকনিতে শুকনো কাপড়গুলো উঠিয়ে নিই, নয়তো সেগুলোও ভিজে যাবে। তো সেগুলো নিতে আসছি। আমার ছেলে কিন্তু অনেকটা হেল্পফুল, সে আমার সব কাজে হেল্প করে। এই জিনিসগুলো ভালো লাগে, ছোট থেকেই সেটা শিখুক। জামা কাপড় নিয়ে নিয়েছি, কিন্তু এগুলো ভালো মতো গুছানোর আগে আমার রান্নাটা শেষ করতে হবে। যা, কারেন্ট চলে গেছে। ভাবছি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা, কিন্তু এভাবে তো সম্ভবই হবে না। তো অল্প অল্প কিছু কিছু শেয়ার করছি। আর বৃষ্টিও মাঝে মাঝে ধরতে গেছি, কারণ খুবই ভালো লাগে। এটা হলো রহমতের বৃষ্টি, এটা নাকি ধরা ভালো। তো এই যে দেখো, রোস্ট রান্না করতেছি। কীভাবে কি রান্না করে সবাই জানে, এত বলার কিছু নেই। আমার ছেলে তো ভ্যা ভ্যা শুরু করে দিছে, দেখাইতে পারবো না মনে হয়। আর রোস্টের জন্য তো রোস্টের মশলা দরকারই হবে, সেটা সবাই জানো। বাচ্চা নিয়ে সব গুছিয়ে রান্না করা, সংসার সামলানো, ভিডিও করা অনেক কষ্টের। 2 সেকেন্ডের ভিডিও দেখে মানুষকে জাজ করো রে ভাই, কিন্তু আসলে না, অনেকটা কষ্টের। এখন কেউ কেউ এসে বলবে কেন এটা করতে হবে, অন্য কিছু তো করতে পারো। আমি মনে করি গৃহিণী হিসেবে সব কিছু গুছিয়ে এটাই একটা বেস্ট কাজ হতে পারে, যে যেরকম পারে এবং যে যেরকম বোঝে। তো আমার খাওয়াটা আমার গুছাতে হবে, কারণ আমার ছেলে ঘুমাচ্ছে, আমার ভিডিও চালু করতে হবে। কিন্তু আমি সেটা পারিনি, এর মধ্যে সে উঠে গেছে। জীবনটা কখনোই এত সহজ নয়, অনেক কঠিন। যে যেভাবে সাজাবে সেইভাবেই গড়ে উঠবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।